হ্যালো, ওয়েলকাম টু আর্লি লেসেন। সো আমাদের আগের ভিডিওতে আমরা কমপ্লিট করেছিলাম সেমিকন্ডাক্টরের বেসিক পার্ট, দ্যাট মিন্স পি টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টর, এনার্জি ব্যান্ড, এই আরও কিছু ছোটো ছোটো পয়েন্ট ছিল। তো আজকে আমরা স্টার্ট করবো এক্স্যাক্টলি এর পর থেকে। দ্যাট মিন্স আগের দিন আমরা ডিসকাস করছিলাম আমাদের আগের ভিডিওতে যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। দ্যাট মিন্স নেসেসিটি যদি না থাকে তাহলে কিন্তু বেসিক্যালি ইনভেনশনের গল্প আসে না। প্রয়োজনীয়তা থাকতে হবে। আমি কেন খিদে পেয়েছে দ্যাটস ওয়াই খাবো না, যে আমাদের যদি পেট ভর্তি থাকে তাহলে কেন খেতে যাবো, বা কেন চিৎকার চেঁচামেচি করবো? সব কিছু লাইফে পেয়ে যাচ্ছি, না চাইতে সব ম্যানেজ হয়ে যাচ্ছে, তাহলে চিৎকার চেঁচামেচি হয়তো কষ্ট কোনো কিছুরই মানে হয় না। তো দ্যাট মিন্স নেসেসিটি, যখনই নেসেসিটি থাকে সো তখনই কিন্তু মানে দ্যাট মিন্স প্রয়োজনীয়তা আছে। সো কিছু একটা করতে হবে, ইনভেনশন করতে হবে, বা সেটার প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনটা যাতে মেটে তার জন্য কিছু কাজ করতে হবে। তো এখানেও সেই জিনিস দেখব, যখন আমাদের এই এন আর পি, এই শুধু অনলি এন বানিয়েছিলাম আর পি বানিয়েছিলাম, সো এন অ্যান্ড পি এই দুটো জিনিস বানানো হয়েছিল। তো এই দুটো দিয়ে অবভিয়াসলি এখানে নাম্বার অফ ইলেকট্রন বেশি, এখানে নাম্বার অফ হোল বেশি, কিন্তু এদেরকে দিয়ে কিন্তু সেই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কারেন্ট ফ্লো করাতে পারছি না, বা আমার যেটা বেসিক নিড সেই নিড সবগুলো ফুলফিল হচ্ছে না। তাহলে আবার প্রয়োজনীয়তার গল্প এসছে, তাহলে একটা নতুন কিছু বানাতে হবে এদেরকে দিয়ে। তখন কিন্তু মাথায় একটা অসাধারণ জিনিস কাজে লাগলো, সেটা হচ্ছে এনের জন্য নাম্বার অফ ইলেকট্রন বেশি, পির জন্য হোল বেশি। দুজনকে যদি একসাথে কম্বাইন করে দেওয়া যায়, মানে তাহলে এক পাশে হোলও বেশি আর এক পাশে ইলেকট্রনও বেশি, তাহলে বোথ চার্জ ক্রিয়ার বেশি পাবো, দ্যাট মিনস বেশি অ্যামাউন্ট অফ কারেন্ট তৈরি করতে পারবো। তো সেই সুবিধার জন্য কী করা হয়, দুটো এই ইনস্ট্রুমেন্টকে একসাথে জুড়ে দেওয়া হয়। ওকে, তো যখনই জুড়ে দেওয়া হয় তাহলে তখন নতুন একটা নাম দেওয়া হবে, এদেরকে বলা হয় ডায়োড। দ্যাট মিনস কেমিস্ট্রি সে ডায়ের মতো টু বা দুই থেকে এসে, দ্যাট মিনস দুজন থাকে, পি আর এন থাকে, দ্যাটস ওয়াই ডায়োড। আর যেহেতু এদেরকে জুড়ে দেওয়া হয় একটা জাংশন থাকে, ওইখানে আমরা এদেরকে বলি জাংশন ডায়োড। ওকে, সো তাহলে আমরা চ্যাপ্টারটার হেডলাইন দিতে পারি জাংশন ডায়োড। জাংশন ডায়োড। ওকে, তো জাংশন ডায়োডে আমরা কী দেখব? সো ফার্স্ট আমরা দেখব কীভাবে জাংশন ডায়োড তৈরি করা হচ্ছে, মানে কী ফর্ম করছে, ওর ভিতরে কী হচ্ছে, দেন ওকে সার্কিটে ইউজ করা, যেটা আমাদের লাস্ট ভিডিওতে আমরা ডিসকাস করছিলাম, একে সার্কিটে ইউজ করা শিখব। তো সবার ফার্স্ট কী হয়, জাংশন ডায়োড যখন বানানো হয়, এটাকে আমরা জাংশন ডায়োড বা ব্র্যাকেটে লিখে দিতে পারি পিএন জাংশন ডায়োড। ওকে, তো এখানে সব পিএন জাংশন ডায়োড তৈরি হবে। এর জন্য কি করা হয়, এক পাশে পি আর এক পাশে এন থাকে আমাদের, এটা হচ্ছে মোটামুটি মিডিল। এই পাশে পি আর এই পাশে এন, পি টাইপ অ্যান্ড এন টাইপ। ওকে, এটা কিন্তু এমন নয় যে দুজনকে অক্সিঅ্যাসিটিলিন শিখা দিয়ে এরকমে জুড়ে দিলাম, ঝালাই করে দিলাম, ওরকম ব্যাপারটা কিন্তু নয়। এটা পুরো ইন্ডাস্ট্রিতে এর জন্য ডিফারেন্ট প্রসিডিওর আছে, যে প্রসিডিওরে একসাথে একে বানানো হয়, একে আলাদা ওকে আলাদা বানিয়ে জুড়ে দেওয়া এরকম টেকনিক কিন্তু হয় না। তো এদেরকে আমরা বলি পিএন জাংশন ডায়োড, বিকজ এদের একটা কমন জাংশন আছে, তো সেই জাংশনের রেসপেক্টে তৈরি হয়েছে। তো একে তো গেল জাস্ট একটা ডায়াগ্রামকে বোঝানোর সুবিধার জন্য। তো আমরা যদি আমাদের সার্কিট বোর্ড টোডগুলো দেখি, এই যে চার্জার বা মোবাইল ফোন টোন যেগুলো আছে, যে যার উপরে পুরো সার্কিটটা ডিজাইন করা আছে, তো ওই বোর্ডে দেখলে আমরা প্রচুর সেখানে রেজিস্ট্যান্সের ছবি দেখতে পাই, আরও বিভিন্ন রকম অজানা ছবি, বিভিন্ন সব ছবি ডায়াগ্রামের মতো করে দেয়া থাকে, যাতে সুবিধা হয় কি, যখন ইনস্ট্রুমেন্টগুলো খারাপ হয়ে যাবে রিপ্লেস করতে সুবিধা। আমি বুঝবো কী করে কোন জায়গাটায় ডায়োড লাগাতে হবে, কোন জায়গাটায় রেজিস্ট্যান্স, কোন জায়গাটায় ক্যাপাসিটার, তো সেগুলো চেনার জন্য ওখানে ওই বোর্ডটার ওপরে ছবি করে দেওয়া। যেমন আমাদের ফোনের ক্ষেত্রে আমরা ইউজ করি, ফোনের ক্ষেত্রে আমরা বলি যে বোর্ডের ওপরে বা যে সার্কিট বোর্ডের ওপর তৈরি করে পিসিবি বোর্ড বলা হয় ওটাই। সো সেই বোর্ডের ওপরে ওদেরকে যখন ডিজাইন করা, ওর উপরে কিন্তু সব ডিজাইন করে দেওয়া থাকে। তাহলে হঠাৎ করে যদি আমি দেখি, তাহলে বুঝবো কী করে এটা ডায়োড কি ডায়োড নয়? সো তার জন্য এটা একটা সার্কিট সিম্বল লাগবে। ওকে, তো সেই সার্কিট সিম্বলকে দেখতে লাগে এই রকম। সো এই যে চ্যাপ্টা যে পোর্শনটা আছে, এদেরকে আমরা বলি পি, আর এই লম্বা মাউস ইঁদুরের মুখের মতো, এটাকে আমরা বলি এন। তাহলে আমরা সার্কিট বোর্ডে এইরকম ছবি অনেক দেখতে পাবো, এরকম ছবি থাকা মানেই বুঝে যাবো ওটা একটা পিএন জাংশন ডায়োডকে ইন্ডিকেট করছে, ওখানে একটা ডায়োড বসানো আছে বা বসাতে হবে। ওকে, সো এই জিনিসটা হয়। তো এর ভিতরের মেকানিজম অ্যাকচুয়ালি কীভাবে চলে, এর ভিতরটা কী করে কাজ করে, বা কোথায় কী জিনিসগুলো থাকে, সেগুলো একটু ছোট্ট করে দেখবো। সো ইন্টারনাল পার্ট ড্র করার জন্য আমরা একটু বড় করে যদি ছবিটা করি তাহলে সুবিধা হয়। চলো, এই যে অনেক বড় করে ফেললাম প্রয়োজনের থেকেও। তো এটা হচ্ছে মোটামুটি মিডিল, এই পাশটা আমরা বলছি পি টাইপ, আর এটা হচ্ছে আমাদের সেই এন টাইপ। কি হচ্ছে, পি টাইপে কে বেশি হবে, হোল বেশি। ওকে, সো চলো হোল বেশি,
তো যদি হোল বেশি হয় তাহলে হোল তো নিজে কাইন্ড অফ পজিটিভ চার্জ, তাহলে আয়ন হিসাবে এখানে কে থাকবে, নেগেটিভরা থাকবে। সিমিলারলি এখানে অজস্র আছে, আমরা অল্প কয়েকটা নিয়ে আঁকছি আর কি। সো এটা যদি হোল হয় তাহলে আয়ন হিসাবে নেগেটিভ থাকবে, সো হোল আয়ন হিসাবে নেগেটিভ, হোল আয়ন হিসাবে নেগেটিভ, তবে পজিটিভ নেগেটিভ মিলে নিউট্রাল। তো এই কারণে এদেরকে আমরা বলি অ্যাকসেপ্টর আয়ন। ওকে, সো নেগেটিভ দ্যাট মিনস ও কিছু অ্যাকসেপ্ট করে আছে, ও কিছু নিয়ে রেখেছে অলরেডি, সো দ্যাটস ওয়াই এদেরকে বলছে অ্যাকসেপ্টর আয়ন। ওকে, নেক্সট উল্টো পোর্শনে কী হবে, এর উল্টো এন, এন হচ্ছে দ্যাট মিনস ওখানে নাম্বার অফ ইলেকট্রন বেশি, তো ইলেকট্রন যদি বেশি হয় তাহলে ইলেকট্রনকে আমরা এইভাবে আঁকছি। ওকে, আর এদেরকে দিচ্ছি পজিটিভ, তাহলে এ যদি নেগেটিভ হয় তাহলে একে কী করতে হবে, আয়নগুলোকে পজিটিভ, তবে তো প্লাস মাইনাসের টোটালটা নিউট্রাল থাকছে। সো এখানে আমরা ছবিটা না একটুখানি উল্টো করে আঁকি, তাহলে একটা সুবিধা আছে যেটা এখনই আমরা দেখতে পাবো। এটা একটু উল্টো করে দিই, এই পাশে প্লাসগুলোকে দিয়ে দিই, ইলেকট্রনগুলোকে এই পাশে দিয়ে দিই, প্লাসগুলোকে দিয়ে দিই, ইলেকট্রনগুলোকে এই পাশে এইভাবে রাখি। ওকে, এই হচ্ছে টোটাল কাজ তৈরি হয়ে গেল, আমাদের ডায়োডটা তৈরি হয়ে গেল। তাহলে এখানে কি আছে, এরা পজিটিভ, দ্যাটস এদেরকে বলবো ডোনার, ডোনার আয়ন। ওকে, অ্যাকসেপ্টর আয়ন অ্যান্ড ডোনার আয়ন, এইভাবে টোটাল তৈরি হয়। তো কি হয়, যে মুহূর্তে পিআরএন এখানে বানিয়ে দিলাম, এই পাশে হোল আছে, এই পাশে ইলেকট্রন আছে, এটা কি চুপচাপ বসে থাকবে, একদমই থাকবে না, কিন্তু ওরা ফ্লো করতে শুরু করে, দ্যাট মিনস ডিফিউশন হবে। সেই ডিফিউশনের জন্য একটা কারেন্টও পাবো, তাকে আমরা বলি ডিফিউশন কারেন্ট। সো সেই চার্জগুলো এটা একদম ইনিশিয়ালে তৈরির সময় হয়, তখন কি হয়, এখান থেকেই হোলগুলো মুভ করতে থাকে অ্যান্ড এই পাশ থেকে ইলেকট্রনগুলো মুভ করতে থাকে, করলে যেই দেখবো এরকম এই দুজনের কাছ থেকে আসছে, হোল যতটা পজিটিভ ইলেকট্রন ঠিক ততটাই নেগেটিভ, তাহলে প্লাস মাইনাসে দুজনে প্রায় ভ্যানিশ হয়ে যাবে, কিছুই থাকবে না। তা যদি কিছু না থাকে তাহলে সার্টেন টাইম পরে দেখবো এরকম একটা জোন পাবো, যে জোনে শুধু অনলি আয়ন, যারা ভারী আয়ন তারা তো ছুটতে পারে না, ওরা ভারী জিনিস, ওরা এক জায়গায় শুধু পড়ে আছে আর কোনো চার্জলেস পার্টিকেল নেই, এইরকম একটা জোন তৈরি হচ্ছে যেখানে অনলি আয়নগুলো এক্সিস্ট করছে, নো চার্জ পার্টিকেল। কেন চার্জ পার্টিকেল ভ্যানিশ হয়ে গেল, ওই প্লাস আর মাইনাসের জন্য, তারা একজন আরেকজনকে মিনিমাইজ করে ফেলেছে, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে ফেলেছে। দ্যাটস এই যে চার্জলেস, এখানে কিন্তু বেসিক্যালি আয়ন যাদের দিয়ে কোনোদিন ফ্লো হয় না, যারা কোনোদিন কারেন্ট কন্ডাক্ট করে না, তো এই চার্জলেস যে জায়গা, এটাকেই আমরা বলি এইখান থেকে এই পর্যন্ত ডিপ্লিশন রিজিয়ান, ডিপ্লিশন রিজিয়ান। ওকে, তাহলে ডিপ্লিশন রিজন কি, যেই একবার তৈরি হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে, পরের যে চার্জ পার্টিকেলগুলো আছে এরা ওই জায়গায় তার পেনিট্রেট করতে পারছে না, কারণ এটা কাইন্ড অফ বাউন্ডারির মতো হয়ে গেছে, ওইখানে পরের চার্জ পার্টিকেলগুলোকে কিন্তু আর ওই জায়গাতে মুভ করতে দিচ্ছে না, দ্যাটস ওয়াই ডিফিউশন খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এটা ইনিশিয়ালি তৈরির সময় হয়। তাহলে এবার যখন একে আমি সার্কিটে কানেক্ট করব, তাহলে মাঝখানে তো একটা ব্যারিয়ার হয়ে আছে, তাকে ওভারকাম করতে হবে, করতে গেলে আমাকে অ্যাডিশনাল একটা পোটেনশিয়াল দিতে হবে, দেন ওভারকাম করতে পারবে, তারপরে ওর ভিতর দিয়ে চার্জের ফ্লোটা হবে। তো সেই যে পোটেনশিয়াল তাকে বলা হয় ব্যারিয়ার পোটেনশিয়াল। দ্যাট মিনস পোটেনশিয়াল ডেভেলপড অ্যাক্রস দিস ডিপ্লিশন রিজিয়ন ইজ কল্ড ব্যারিয়ার পোটেনশিয়াল। ওকে, সো এটাকে আমরা লিখতে পারি ভিবি। পোটেনশিয়াল। ওকে, সো এই হচ্ছে ছোট্ট করে একটা গল্প, যেটা ডায়োডের ভিতরে অ্যাকচুয়ালি এইরকম জিনিসগুলো চলতে থাকে। সো ব্যারিয়ার পোটেনশিয়াল কি, ডিপ্লিশন রিজনকে, এই টার্মগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। নাও এবার এদেরকে যখন ব্যাটারি দিয়ে অ্যাকচুয়ালি কানেক্ট করা হবে, যাদেরকে আমরা বলি বায়াসিং, আমাদের ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে ওগুলোকে আমরা বায়াসিং টার্ম ইউজ করি। তো ব্যাটারির সাথে কানেকশন, সেটা দুরকমভাবে কানেক্ট করতে পারবো। তার ক্ষেত্রে এই পয়েন্টগুলো মনে রাখতে হবে, এই ব্যারিয়ার পোটেনশিয়াল অ্যান্ড ডিপ্লিশন রিজন কী করে চেঞ্জ হচ্ছে সেটা দেখবো, বিকজ এখান থেকে প্রচুর কোশ্চেন থাকে এই বায়াসিংয়ের কনসেপ্ট থেকে। ছোট্ট করে এই জিনিসগুলো দেখতে হবে, চলো। ওকে, সো ছবিটা আমাদের মনে রাখতে হবে, কারণ এখনই আমরা কিছু সিমিলারিটিস খুঁজবো। তাহলে নেক্সট যে টপিকটা এখান থেকে আসছে সেটাকে আমরা বলছি বায়াসিং। ওকে, কোনো জায়গায় যদি স্পেলিংয়ে একটু এদিক ওদিক থাকে সেটা একটু চেক করে নেবে সবাই। ওকে, লেখার সময় অনেক ছোটো ছোটো ভুল ত্রুটি স্পেলিংয়ে চলে আসে। ওকে, নাও বায়াসিং। বায়াসিং আমরা কী করি, দু রকমভাবে করতে পারি। একটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াসিং, ফরওয়ার্ড বায়াসিং, আর একটাকে বলি রিভার্স বায়াসিং। ওকে, এই দু রকমের বায়াসিং হয়। বেসিক্যালি ফরওয়ার্ড বায়াসিং আমরা কারেন্ট পাই অ্যান্ড রিভার্স বায়াসিংয়ে কারেন্ট পাই না। ইন জেনারেল এই
সাধারণ যদি আমরা পিএন জাংশনের কথা বলি, বাট এমন অনেক ডায়োড আছে দেখব, যেখানে ডায়োডের ক্লাসিফিকেশনের সময় দেখাবো, যেখানে কিন্তু তারা এই রিভার্স বায়াসে ঠিকঠাকভাবে কাজ করে, রিভার্স বায়াসেই তারা অ্যাকচুয়ালি কাজ করে, ফরওয়ার্ডে কাজ করে না। সেই জিনিসগুলো দেখব। নাও এক একটা স্টেপ ধরে ধরে দেখবো ফরওয়ার্ড অ্যাকচুয়ালি কী হচ্ছে, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে। চলো, ফরওয়ার্ড বায়াসিং। ওকে, সো ফরওয়ার্ড বায়াসিংয়ে কী হয়, ফরওয়ার্ড বায়াসিংয়ের জন্য ছোট্ট করে ওই যে পিএন জাংশনে যেটা এঁকেছিলাম ওই ছবিটা একটু আঁকবো, একটু বড় করে আমরা ছবিটা আঁকি। এ ছিল মাঝখানে আমাদের একটা এরকম জায়গা ছিল, এই পাশটা আমরা বলেছিলাম পি, এই পাশটা বলেছিলাম এন। চলো, আর একে কী করবো, ব্যাটারির সাথে, ফরওয়ার্ড মিন্স পির সাথে ব্যাটারির পজিটিভ, মনে রাখার সুবিধা, পজিটিভের পি এর পির পি, আর এইভাবে এখানে কানেক্ট করা হয়। ওকে, আর এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এন ফর নেগেটিভ, এখানেও নেগেটিভ, এন এন সেম সেম জিনিসে কানেক্ট হলে তাদেরকে বলে ফরওয়ার্ড বায়াসিং। দ্যাটস ওয়াই এখান থেকে থ্রু দিয়ে একটা কারেন্ট পাবো। কারেন্টকে আদৌ পাবো, তার আগেই দেখিয়ে দিলাম যে কারেন্ট পাওয়া যাবে, তো সেটা আমরা আসি। এর ভিতরে কি হচ্ছে, আমরা সেই ডায়াগ্রামে আগে যেটা করলাম সেইটাতে একটু ফিরে যাই, একটু দেখি ভিতরে কি হচ্ছে। সো এখানে প্রথমে কে ছিল, নেগেটিভরা ছিল, আর এখানে হোলগুলো ছিল, নেগেটিভরা ছিল, হোল ছিল, আয়ন্সগুলো ছিল, হোল ছিল, আর এই পাশে একদম উল্টো জিনিস ছিল। সো পজিটিভ ইলেকট্রন অ্যান্ড সো অন। ওকে, তো এইরকম জিনিস দেখতে ছিল। আমি এখন কি করছি, একে পজিটিভলি ব্যাটারি মানে পজিটিভের সাথে পিকে কানেক্ট করলাম, তাহলে এও পি এ পজিটিভ, দ্যাট মিনস কী হবে, এইদিকে এদেরকে পুশ করবে, এদিকে পুশ করবে, আর এইদিকে এন এও নেগেটিভ, তাহলে এই দিক থেকে এদের পুশ করবে। তাহলে একটা টাইম পরে কি হবে, প্রথমে ডিপ্লেশন রিজিয়ন সাপোজ আমাদের এই পর্যন্ত ছিল, একটু যদি কেয়ারফুলি দেখি, ডিপ্লেশন রিজিয়ন মানে যেখানে অনলি শুধু আয়ন্সগুলো আছে, সেটা সাপোজ এই পর্যন্ত এইরকম ছিল। নাও এখন বোথ সাইড থেকে পুশ করছে, তাহলে কি চার্জ ক্যারিয়ারগুলোর ভিতরে ঢুকে যাবে, তাহলে একটু সময় পরে দেখা যাবে এখানে চার্জ ক্যারিয়ারগুলো ঢুকে পড়েছে, এখানে চার্জ ক্যারিয়ারগুলো ঢুকে পড়েছে, এই হোলগুলো এখানে সব ঢুকে পড়েছে। তাহলে যদি ঢুকে পড়ে তখন চার্জলেস জায়গার এই অ্যামাউন্টটা তো আর সে আগের মতো থাকছে না, তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ছিল। নাও যে চার্জ ক্যারিয়ারগুলো ঢুকে গেল তখন দেখা গেল চার্জলেস জায়গা, যেখানে চার্জগুলো নেই, এখানে যদি আমরা মাত্র দুটো আয়ন্স দিয়ে দেখিয়েছি বলে এরকম হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু জায়গাটা খুব ছোট হয়ে যাবে, এই যে একদম ছোট্ট হয়ে আসবে, বিকজ চার্জ ক্যারিয়ারগুলো বোথ সাইড থেকে কিন্তু এর ভিতরে এন্টার করে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ফাইনাল। তার মানে কী হলো, ডিপ্লেশন রিজন বোথ সাইড থেকে যদি এইভাবে চেপে দেওয়া হয়, দুই দিক থেকে যেহেতু চার্জ ক্যারিয়ার ঢুকছে, তাহলে আগে যতটা ছিল তার রেসপেক্টে কিন্তু ছোট্ট হয়ে গেল। তার মানে আগে সাপোজ যদি 10টা ইট, একটা ধরো একটা পাঁচিল ছিল 10টা ইট দিয়ে বানানো, এখন কী করছে, ইটগুলো যেন কমিয়ে নিচ্ছে, কারণ জায়গা ছোটো করে দিচ্ছি, তাহলে যেন এখন 5টা ইট হয়ে গেছে। তাহলে 10টা ইটের পাঁচিল দিয়ে জাম করতে যতটা কষ্ট হতো বা সুবিধা হতো, এখন তো 5টা হয়ে গেছে, তাহলে আরও অনেক বেশি সুবিধা, অনেক বেশি অ্যাডভান্টেজ পাবো, ইজিলি জাম করতে পারবো। দ্যাটস ওয়াই কারেন্ট ফ্লো করাটা খুব ইজি হবে। ওইখানে আমরা কারেন্টের দিয়েছি যে কারেন্টটা সত্যিই ফ্লো করবে। খুব ইম্পর্টেন্ট টপিক, এই ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলো থেকে কিন্তু প্রচুর কোশ্চেন, আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন সলভ করতে হয়। দ্যাটস ওয়াই রিমেম্বার, ফরওয়ার্ড বায়াসিং, পিএন জাংশনের ফরওয়ার্ড বায়াসিংয়ের জন্য ডিপ্লেশন রিজিয়নের যে জায়গাটা বা এরিয়াটা বিকামস স্মল, ডিপ্লেশন রিজিয়নটা, তাহলে ব্যারিয়ার পোটেনশিয়ালটা এখানে কম হবে, বাইরে থেকে খুব কম পোটেনশিয়াল দিলে মোটামুটি কাজ হয়ে যাবে। তো এই জিনিসটাই হয়। তো এদেরকে যদি সার্কিটে, এটা তো ভিতরে ইন্টারনাল স্ট্রাকচার দিয়ে দেখাচ্ছি, যদি সার্কিট ডায়াগ্রাম যেটা আমাদের সার্কিটের ভিতরে থাকে সেটা দেখতে লাগে অনেকটাই এরকম, একই ছবি, শুধু ওর মাথায় আমরা ডায়োডটা বসিয়ে দেবো এইভাবে, এই ডায়োডটা বসিয়ে দেবো, এটা পি, এটা এন, তাহলে এটাকে পজিটিভ দেবো, এটা নেগেটিভ দেবো, দ্যাটস ইট, এই কানেক্ট করে দেবো। তো এইটা ইকুইভ্যালেন্ট টু দিস ওয়ান, এটা ভিতরে স্ট্রাকচার দিয়ে বোঝানোর জন্য, আর এটা সিম্পলি সার্কিটের ভিতরে এই জিনিসটা কিন্তু বারবার থাকবে। তো এটা হচ্ছে ডায়োড, আমাদের মনে রাখতে হবে, বিকজ এই সিম্বলটা ভুলে গেলে এই মোটামুটি সেমিকন্ডাক্টরে সবই ভুলে যাবো, একটা কোশ্চেনও অ্যাটেন্ড করা যাবে না। তার সাথে এইগুলো মনে রাখতে হবে, কোনটা পি কোনটা এন, যে যার মতো করে মনে রাখতে হবে। অনেক ফানি লজিক আছে, ফানি টাইপের কিছু সিম্বল দিয়ে মনে রাখা যায়, যে যেমনভাবে বুঝতে পারে। ওকে, তো এইটা হচ্ছে ফরওয়ার্ড। তার মানে ফরওয়ার্ডে আমাদের লজিক এলো, দুটো পয়েন্ট এলো, আমি কারেন্ট পাস করাবে অ্যান্ড ডিপ্লেশন রিজনটা ছোট হয়ে যাবে, দ্যাট মিনস ব্যারিয়ার পোটেনশিয়ালটা কম হয়ে যাবে, ওভারকাম করা খুব ইজি হয়ে যায়, ওইখানে বেশি বেশি কারেন্ট পাওয়া যায়। নাও টাইম ফর রিভার্স বায়াস।
ওকে, সো এগেইন আমরা বলবো যদি কোনো টপিকে বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু ইজিলি কমেন্ট করা যেতে পারে, মেল করা যেতে পারে, তার ডিটেলস সব ডিসক্রিপশানে দেওয়া থাকবে। ওকে, সো নাও রিভার্স বায়াস। রিভার্স বায়াস, রিভার্স দ্যাট মিনস অল নামের ভিতরেই আছে উল্টো। আগে চালে যা করলাম তার উল্টো করে দাও। এই যে ছবিটা এঁকেছিলাম, এইরকম একটা ছবি এঁকেছিলাম আমরা, এখানে আমরা পি বলেছিলাম, একে এন বলেছিলাম, তাহলে পির সাথে আগেরবার পজিটিভ কানেক্ট করেছি, এবার নেগেটিভ কানেক্ট করে দাও, উল্টো করে দাও, দেখো কি হয়। ওকে, নেগেটিভ পজিটিভ। তাহলে কি গল্প ছিল, ভিতরে যে গল্পগুলো ছিল গল্পগুলো আরেকবার করে নিই। এই পাশে ছিল নেগেটিভ নেগেটিভ হোল হোল, নেগেটিভ নেগেটিভ হোল হোল, অজস্র আছে, আমরা কয়েকটা শুধু নিয়ে কাজ করছি। একই রকমভাবে পজিটিভ ইলেকট্রন পজিটিভ ইলেকট্রন পজিটিভ ইলেকট্রন, ব্যাস, ডোনার অ্যাকসেপ্টার, এই মোটামুটি জিনিস ছিল। নাও এখানে কি হচ্ছে নেগেটিভ আর পিতে কি আছে হোল, হোল হচ্ছে পজিটিভ, তাহলে কী করবে পজিটিভ নেগেটিভের দিকে অ্যাট্রাক্ট করবে, দ্যাটস ওয়াই এই দিকে এরা চলে আসবে আস্তে আস্তে। একই রকমভাবে এই পাশে এর নেগেটিভ, এ হচ্ছে পজিটিভ, তাহলে কী করবে এদেরকে অ্যাট্রাক্ট করবে, দ্যাট মিনস ওই পাশে টানবে। তাহলে বোথ সাইড থেকে কী হচ্ছে, ছবিটা একটু সুন্দর করে করার চেষ্টা করি বোঝানোর সুবিধার জন্য। তাহলে বোথ সাইড থেকে এই রকমভাবে টান দিচ্ছে, তাহলে যদি এই পাশে টানে এই পাশে টানে তাহলে মিডিল দিয়ে তো কেউ কারেন্টই পাস করছে, কোনো চার্জ পার্টিকেলে তো পাস করছে না, মানে কোনো সার্কিটটাই কমপ্লিট হবে না। এই দিকে তাহলে তো মিডিলটা তো এমটি থেকে গেল, তার মানে আমি কারেন্ট পাবোই না। আরও অন্যভাবে যদি বুঝি তাহলে এই যে চার্জ ক্যারিয়ার এইখান থেকে এদেরকে টানছে, এদেরকে সবাইকে টানছে, তাহলে ইনিশিয়ালি চার্জলেস যে জায়গা যাদেরকে আমরা ডিপ্লেশন রিজিয়ন বলেছিলাম তারা কোন পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল। নাও কি হচ্ছে, এদের টানাটানির জন্য এই চার্জ ক্যারিয়ারগুলো রিমুভ হয়ে যাবে, একটু পরে সব রিমুভ হয়ে যাবে, মানে রিমুভ হয়ে যাবে মিনস এই দিকে আরও শিফট করবে, এরাও আস্তে আস্তে এই দিকে শিফট করবে, করলে দেখা যাবে চার্জলেস জায়গার অ্যামাউন্টটা এই যে বেড়ে গেল। একটু যদি অন্য কালি ইউজ করি, কি কালি ইউজ করব, ব্ল্যাক ইউজ করি। ওকে, তার মানে এই রকম বড় হয়ে গেল। তাহলে এই রেড কালিতে যেটা করলাম এটা ছিল ইনিশিয়াল, ওকে, আর এখন কি হয়ে গেল এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ফাইনাল। তার মানে ওবিয়াসলি ফাইনালটা বড় হয়ে গেল, চার্জগুলো তো সব এদিক ওদিক শিফট করছে, মিডিল দিয়েই কেউ যাচ্ছে না। তার মানে আমার এখন পুরো এখান থেকে শুরু করে এই যে পুরো এই জায়গাটা হয়ে গেল। তার মানে আগে যদি 10টা সেই ইট দিয়ে পাঁচিল থাকতো, তারপরে আরও 10টা ইট চাপানো হয়ে গেছে 20টা, এখন তাহলে জাম্প করা চার্জ পার্টিকেলের প্রচণ্ড ডিফিকাল্ট। ওইখানে কারেন্ট কিন্তু কোনো ফ্লো করে না। সো কারেন্ট যদি ফ্লো না করে তার মানে এই সার্কিটটা কোনো কাজে লাগবে না, ইন জেনারেল কাজে লাগবে না, বাট একেও কাজে লাগাবো। তাই যদি কাজে না লাগে তাহলে স্যার পড়াচ্ছেন কেন, তাহলে পড়ে লাভ কি, নিশ্চয়ই কাজে লাগে, তো সেটাকেও কাজে লাগাবো, দেখবো কারা এইভাবে কাজে লাগায়। তাহলে এর ক্ষেত্রে কী পেলাম, ডিপ্লেশন রিজিয়ন বিকামস লার্জ, তাহলে এখানে বিকামস লার্জ। ওকে, অ্যান্ড ব্যারিয়ার পোটেনশিয়ালও তাহলে লার্জ হয়ে যাবে, দ্যাটস ওয়াই চার্জ পার্টিকেলগুলোকে কিন্তু এখানে ওভারকাম করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এদের যদি সার্কিট সিম্বল বলি রাস্তাঘাটে দেখা হলে তো চিনতে হবে, চেনার উপায় একদম উল্টো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, তাহলে এই রকমভাবে ছবি আঁকবো, এটা হচ্ছে এর ইকুইভ্যালেন্ট ছবি, দ্যাটস ইট। এই হচ্ছে গল্প। এই গল্পটাকে একটু সুন্দর করে সাজাতে পারি, তো সুন্দর করে সাজানোর জন্য একসাথে একটু সামারাইজ করে দেওয়া যাক একটা সিঙ্গেল গ্রাফিক্যাল, এদেরকে গ্রাফ দিয়েও বোঝানো যায়। এই যে জিনিসটা বললাম কারেন্ট ফ্লো করবে বা করবে না, গ্রাফিক্যালি বুঝবো এই জিনিসটাকে। চলো, ওকে, সো যদি এদেরকে একটা সিঙ্গেল গ্রাফে ডিনোট করা হয় তাহলে কেমন দেখতে লাগে। কিসের গ্রাফ আঁকতে চলেছি আমরা, ভোল্টেজ তো বাড়াচ্ছি, ভোল্টেজের সাথে তো ব্যাটারির সাথে কানেক্ট করেছি, তার সাথে সাথে কারেন্ট কীভাবে চেঞ্জ হচ্ছে তার গ্রাফ আঁকতে হবে। সো দ্যাটস ওয়াই এই দিকে দেওয়া হয় ভোল্টেজ, এই দিকে দেওয়া হয় কারেন্ট। সেই আমরা এটা প্লাস 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 মাইনাস 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 আমরা যেভাবে কোঅর্ডিনেট করতাম, এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তার মানে দুজনেই এখানে প্লাস প্লাস থাকে। এখানে কি হয়, আইটা পজিটিভ আর এক্সটা নেগেটিভ, দ্যাট মিনস নেগেটিভ পজিটিভ, এরকম যে জিনিসগুলো থাকে একটু এই জিনিসগুলো ছোট্ট করে মনে রাখতে হবে, তাহলে একটা অন্য সুবিধা আছে এখানে। তো ফরওয়ার্ডের জন্য কী হয় বললাম, কারেন্ট পাবো, দ্যাটস ওয়াই যদি কারেন্ট পাই তার মানে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট কিন্তু বাড়বে। এই রকম প্রশ্ন আসতেই পারে, স্যার এই জায়গাটা এরকম দিলেন কেন, এখান থেকে তো ডিরেক্ট তো এরকম দিতেই পারতেন। হ্যাঁ, একদমই পারতাম। তো এইটা হচ্ছে আইডিয়াল কেস,
এটা হচ্ছে একটা আইডিয়াল কেস, কিন্তু আইডিয়াল বলে অ্যাকচুয়ালি কিচ্ছু হয় না। আইডিয়াল টিচার হয় না, আইডিয়াল স্টুডেন্ট হয় না, আইডিয়াল কিচ্ছু হয় না, ইভেন গ্যাস পর্যন্ত আইডিয়াল হয় না। সো তাহলে আইডিয়াল নিয়ে তো কোনো কাজ নেই। এইটা আইডিয়াল মানে কি মিন করতে চাইছে? আইডিয়াল মানে যাদের ব্যারিয়ার পোটেনশিয়াল অলমোস্ট জিরো, বাট ওরকম হয় না, কিছু না কিছু হলেও থাকবে। তো পুরো জিরো তো কোনো দিন হয় না। সো দ্যাটস ওয়াই গ্রাফটা কিন্তু এখান থেকে আসে না, একটু দূর থেকে গ্রাফ তৈরি হয়। আর এই যে দূর থেকে তৈরি হলো, যে জায়গা থেকে যে জায়গা পর্যন্ত ভোল্টেজ বাড়িয়ে যাচ্ছে কিন্তু কোনো কারেন্ট নেই, এই জায়গাটা কিসের জন্য তৈরি হলো? এই জায়গাটা তৈরি হলো ডিউ টু ডিপ্লেশন রিজিয়ান। ওই যে মাঝখানে ডিপ্লেশন রিজিয়ানটা ছিল ব্যারিয়ার পোটেনশিয়াল, তাকে যতক্ষণ ওই সাপোজ ব্যারিয়ার পোটেনশিয়াল 0.7, তো 0.7 ভোল্ট, সেই 0.7 যতক্ষণ ওকে প্রোভাইড করবো ততক্ষণ তো পারমিশনই দেবে না। আমার ব্যাটারি যদি 0.5 ভোল্টের হয় আর ওর ব্যারিয়ার পোটেনশিয়াল অলরেডি 0.7 ভোল্টের আছে, তাহলে অ্যাটলিস্ট ওকে 0.7 দিতে হবে, তারপরেও অ্যালাউ করবে চলো এবার ভোল্টেজ বাড়াও, তুমি কারেন্ট বাড়বে। যতক্ষণ না সেটা পায় ততক্ষণ কিন্তু এখান থেকে ওভারকাম করতে দেয় না কাউকে। ওইখানে এইটুকু জায়গায় ব্যারিয়ার পোটেনশিয়ালের জন্য তৈরি হয়, ওটাকে দিতে হবে মিনিমাম, তারপরে আস্তে আস্তে কারেন্ট বাড়াবে। আর এই যে গ্রাফটা যে জায়গাটায় থেকে এরকম একদম কার্ভ হতে শুরু করেছে, এই জায়গাটাকে বলা হয় নি ভোল্টেজ। দ্যাট মিনস এই হাঁটু যেমন আছে, এই যে আমরা ভাঁজ করে আছি এই হাঁটুর মতো, দ্যাটস এটাকে বলে নি ভোল্টেজ বলে এই জায়গাটাকে। আর এটা কিসের জন্য হয়? এটা ফরওয়ার্ডের জন্য। ওকে, আর রিভার্সের জন্য গ্রাফটা অ্যাকচুয়ালি এইরকম দেখতে লাগে, এইরকম। এটা আবার এরকম কেন হলো? এই জায়গাটা এক্স্যাক্টলি তো এর মতো ওপর দিয়ে স্যার দিতে পারতেন, একটু নিচ দিয়ে দিলেন কেন? নিচ দিয়ে দেওয়ার রিজন আছে, এখানে ভুললে চলবে না। আমরা এই যে জিনিসগুলো ডিসকাস করছি এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু মেজরিটি চার্জ ক্যারিয়ার, এনে ইলেকট্রন মেজরিটি, পিতে হোল মেজরিটি, সেই রেসপেক্টে কথা বলছি। বাট যখন রিভার্স বায়াসে মেজরিটিরা বলছে ব্লক হয়ে যাচ্ছে, ওখানে তো মাইনরিটি চার্জ ক্যারিয়ারও ছিল। মানে মাইনরিটি বলে কি তাদেরকে পাত্তা দেবো না নাকি? তো মাইনরিটি চার্জ ক্যারিয়ার তো কিছু সংখ্যক ছিল, তাদের জন্য কিন্তু একটা ছোট্ট লিটিল বিট অ্যামাউন্টের কারেন্ট পাওয়া যায়। দ্যাটস ওয়াই গ্রাফটা এক্স্যাক্টলি এর ওপর দিয়ে না গিয়ে একটু নিচ দিয়ে হয়। নিচ দিয়ে আসতে আসতে স্যার তো আসবে, তো আমি তো কারেন্টই পাবো না। আপনি তো দেখালেন যে কারেন্ট ওখানে যাবে না, তাহলে হঠাৎ করে এখানে এরকম বাড়ালো কেন? এই বাড়াটার জন্য দায়ী হচ্ছে এই জায়গাটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। ওকে, সো এটাকে একবারে ব্রেকডাউন ভোল্টেজ। ওকে, সো এটাকে আমরা ব্রেকডাউন ভোল্টেজ বলি, এবং একটা আমাদের স্পেশাল টাইপের ডায়োড দেখব যার নাম হচ্ছে জেনার ডায়োড, এবং তখন আমরা এটাকে বলি জেনার ব্রেকডাউনও বলি আমরা। তো সেই জায়গাটা কিন্তু এই জায়গা থেকে স্টার্ট হয়, যে এটার রিজনটা আমরা ডিসকাস করবো যখন আমরা জেনার ডায়োড ডিসকাস করবো, তখন বলবো যে হঠাৎ করে কেন কারেন্টটা এত বেশি চলে এলো। তো এই জন্য ওই জায়গা থেকে ব্রেকডাউন হয়, ওই মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলোর জন্য অ্যাকচুয়ালি হয়। ওই যে আমাদের মাঝখানে যেটা ব্যারিয়ার পোটেনশিয়াল, ওই ডিপ্লেশন রিজিয়ান ছিল, ডিপ্লেশন রিজিয়ানে আমরা কী বলেছিলাম, ওই যে আয়ন্সগুলো ছিল, আর ওখানে তো মাইনরিটি চার্জ ক্যারিয়াররাও আছে। তো যখন ব্যাটারিটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল বাড়ানো হয়, এবং অবশ্যই কিন্তু এখানে নেগেটিভ ভোল্ট আর কি, এইদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, তো এই নেগেটিভ ভোল্টটা যখন বাড়ানো হয়, বাড়াতে ওই মাইনরিটি চার্জ ক্যারিয়ারগুলো কিন্তু হাই ভেলোসিটি পেয়ে যায়। তখন হাই ভেলোসিটিতে কী করে, ওই যে বন্ডগুলো, যে ডিপ্লেশন রিজিয়ানে যে আয়ন্সগুলো ওখানে ফর্ম করে আছে, ওদেরকে গিয়ে জোরে জোরে একদম সেই টার্গেট, সেই গুলতিরাম ছুড়ে দেওয়ার মতো হাই স্পিডে গিয়ে বারবার ধাক্কা মারে, মানে ওখান থেকে চার্জ ক্যারিয়ারগুলোকে রিমুভ করতে থাকে। ওই যে হোল আর ইলেকট্রনগুলো মিলে যে পেয়ারগুলো তৈরি করেছিল, ওই পেয়ারগুলোকে ভাঙতে থাকে ওই মাইনরিটি চার্জগুলো গিয়ে ওখানে ধাক্কা মেরে এই হাই পোটেনশিয়ালের জন্য। যত বেশি পোটেনশিয়াল দেবো তত বেশি ফিল্ড তৈরি হবে, তো হাই ফিল্ড হাই ফোর্স। সো তার জন্য ওই চার্জ ক্যারিয়ারগুলো ওখানে ওই বন্ডগুলো ভাঙতে থাকে ইলেকট্রন হোল পেয়ারগুলোকে। আর তখন দেখা যায় হঠাৎ করে হিউজ অ্যামাউন্ট অফ, মানে প্রথম একজনকে ভাঙলো, সেখান থেকে 3 জনকে রিমুভ করলো, 3 জন আরও 9টাকে রিমুভ করলো, এরকম মানে পরপর র্যান্ডাম আর কি বলছি, এরকম হিউজ অ্যামাউন্ট অফ তৈরি হয়। এখানে ফ্র্যাকশন সেকেন্ডের ভিতরে বা ফ্র্যাকশন মিনিটের ভিতরে দেখা যায় হিউজ অ্যামাউন্ট অফ চার্জ ক্যারিয়ার তৈরি হয়েছে। দ্যাটস ওয়াই ব্রেকডাউন হয়ে গেল হঠাৎ করে, তখন হিউজ অ্যামাউন্ট অফ আমরা কারেন্ট পেতে থাকি। কিন্তু এটা তো সহ্য করতে হবে না, যখন এরকম কলিশন হলে হিউজ অ্যামাউন্ট অফ হিটও তৈরি হয়, তো সেটা নর্মাল যে কোনো ডায়োড কিন্তু সহ্য করতে পারে না, তার জন্য একটা স্পেশাল টাইপ অফ ডায়োড আছে, সেগুলো আমরা ডিসকাস করবো আস্তে আস্তে। তো এটা হচ্ছে একটা গ্রাফে, তাহলে ওই পাশটা হচ্ছে ফরওয়ার্ড আর এই পাশটা হচ্ছে রিভার্স। এটা হচ্ছে রিভার্স বায়াসের জন্য, এইভাবে একসাথে আমরা দেখাতে পারি। এখান থেকে কিন্তু অনেক ইন্টারেস্টিং কোশ্চেন দেয়। তো একটা জিনিস আমাদের সবসময় এখানে মনে রাখতে হবে, ফরওয়ার্ড মিন্স পি হবে হাই ভোল্ট, এন হবে লো ভোল্ট। আমরা লিখে করি, কারণ এইটা দিয়ে নিটে প্রচুর বার কোশ্চেন এসছে। আমরা নিটের যদি প্রিভিয়াস ইয়ারগুলো খুলি তাহলে এই জিনিসগুলো ইজিলি দেখতে পাবো কত কোশ্চেন এসছে এখান থেকে। তো আমরা কি করি, ফরওয়ার্ড মিন্স, ফরওয়ার্ড বলতে বুঝবো, মনে রাখবো আমরা, পি পোর্শনটা হবে হাই ভোল্ট হাই, এন হবে লো। একই রকমভাবে যদি রিভার্সের কথা বলি, তাহলে রিভার্সে আসবে
রিভার্সের জন্য গল্পটা আসছে, পি একদম এর উল্টো ঘটনা ঘটবে, পি হবে লো অ্যান্ড এন হবে হাই। কি জিনিস স্যার, এটা কোথায় ইউজ করব, কিভাবে ইউজ করব, জাস্ট জিনিসটা একটু মনে রাখি। এই হচ্ছে মনে রাখি, এদেরকে আমরা ফরওয়ার্ড এফ বি করলাম, ফরওয়ার্ড বায়াস, এটাকে হচ্ছে রিভার্স বায়াস আর বি। ওকে, সো এই পাশটা একটু মুছে দিই, তাহলে সুবিধা হবে এবার যে কোশ্চেনগুলো দেখাবো। সাপোজ আমাকে র্যান্ডাম আমি কিছু দেখাচ্ছি, এইরকম কিছু একটা দিয়ে দিল, আমাদের একটা ডায়োড থাকলো, 4-5টা রকম ছবি দিয়ে দিল। প্রথম ছবিতে সাপোজ এইরকম আছে, আমি শর্টে ছবি আঁকছি, এখানে রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স অনেক কিছু দেওয়া থাকে, ওগুলো নিয়ে কোনো ব্যাপার না। এটা সাপোজ কি কানেক্ট করা আছে, -2, এটা +3। আমি আমার মতো আরবিটারি কয়েকটা দেখাচ্ছি। ওকে, এটা সাপোজ করা আছে 0, এটা করা আছে 3, না উল্টো করতে পারি, এই পাশে 0 করে দিতে পারি, এই পাশে সাপোজ +2 করে দিতে পারি, এগুলো হচ্ছে ভোল্ট। ওকে, সো এরকমই করে দিতে পারি। নেক্সট এইরকম করতে পারি আমরা, আর একটা ছবি ধরো করে দিতে পারি, এইরকমভাবেও ছবি থাকতে পারে, এই রকম মিনিংও থাকতে পারে কিন্তু। ওকে, এর মানে হচ্ছে গ্রাউন্ড করে দেওয়া, এই গ্রাউন্ড করে দেওয়া মানে এখানে বুঝে নিতে হবে এটা 0 ভোল্টকে ইন্ডিকেট করছে। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু মানে রিমেম্বার, এই জিনিসগুলো খুব খুব ভাইটাল জিনিস, এখান থেকে প্রচুর এরকম টাইপের ডেটাগুলো থাকে। ওকে, আর এটাকে ধরো কিছু করে দিলাম, -2 ভোল্ট করে দিলাম। ওকে, এরকম করে দিলাম। আর একটা অপশানে ধরো এরকম করে দিলাম, এখানে +10 +12 এরকম করে দিলাম। সো এইরকম টাইপের যখন ডেটাগুলো থাকে, আমি আমার মতো আরবিটারি ড্র করেছি, দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে, কোশ্চেনের ভিতরে প্রপারলি পাবো। ধরো বললো এর ভিতরে কোন কোনগুলো ফরওয়ার্ড, কোন কোনগুলো রিভার্স, কী করে খুঁজবো? রিভার্স আর ফরওয়ার্ডের জন্য এই লজিকগুলো মনে রাখবো। পি যদি হাই হয়, এন যদি লো হয়, তাহলে ফরওয়ার্ড। পি এটা হচ্ছে পি এন, পি এন, পি এন, পি এন। ওকে, সো আমার পি এখানে কি আছে -2, এন কি আছে +3, অবভিয়াসলি +3 বেশি, +3 বেশি মানে এন বেশি, এন হাই হয়ে গেছে, দ্যাট মিনস এটা রিভার্স বায়াসের, এটা হচ্ছে রিভার্স বায়াস আর বি। পরেরটায় চলে আসি, এই ছবিতে কি হচ্ছে +2, এটা 0, অবশ্যই 0 থেকে +2 বেশি, তার মানে পি বেশি এন কম, পি হাই এন লো, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ফরওয়ার্ড। ওকে, এফ বি। নাও নেক্সট, এ হচ্ছে 0, এ -2, 0 অবভিয়াসলি বেশি -2 রেসপেক্টে, তো যদি মাইনাস, তার মানে এন বেশি পি কম, এন হাই পি লো, আর বি রিভার্স বায়াস। নেক্সট, এটা +12, এটা +10, +12 বেশি উইথ রেসপেক্ট টু +10, দ্যাটস আই এন বেশি পি কম, এন হাই পি লো, দ্যাটস এটাও রিভার্স বায়াস। মানে এই কোশ্চেনটা দিয়েই আমাকে বলতে পারতো এর ভিতরে কোনটা ফরওয়ার্ড বায়াসকে ইন্ডিকেট করছে, তাহলে কারেক্ট অপশন হতো অপশন 2, এই একমাত্র ফরওয়ার্ড। ঘুরিয়ে বেঁচে যা খুশি ডেটা দেওয়া থাকতে পারে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু অনেক সময় 0 লিখে দেয় না, এরকম থাকে, সেক্ষেত্রে মনে রাখতে হবে। ওকে, সো নর্মালি আমাদের কোশ্চেনের ভিতরে আরও দুটো ট্রিক্স লাগানো থাকে, এই যে ফরওয়ার্ড আর রিভার্সের কথা বললাম, এখানে কিন্তু দুটো জিনিস অনেক সময় অ্যাড করে দেয়। এই যে ডায়োডগুলোর কথা বলছি, ডায়োডগুলো যদি আইডিয়াল হয়, তাহলে ওর ব্যারিয়ার পোটেনশিয়াল অলমোস্ট 0 ধরে নেওয়া হয়। মানে যদি কিছু বলার না থাকে কোশ্চেনে, তাহলে আমরা ধরে নিতেই পারি যে আইডিয়ালি হচ্ছে 0, ওই পোটেনশিয়াল ব্যারিয়ার যেটা, ওর 0 পোটেনশিয়াল, মানে ও কিছু পোটেনশিয়াল ড্রপ করাই না। কিন্তু সেটা সত্যি নয়, কিছুটা হলেও তো আমরা ডায়োডগুলো পোটেনশিয়াল ড্রপ করাই, যেটা আমরা ব্যারিয়ার পোটেনশিয়ালের জন্য বলছিলাম। তো কোশ্চেনে কিন্তু অনেক সময় ওরকম লেখা থাকে যে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দিস ডায়োড ইজ 0.7 ভোল্ট বা 0.5 ভোল্ট। ওরকম যদি ড্রপ হয়, সেগুলোকে কিন্তু ইকুয়েশনে কাউন্ট করতে হবে। এরকম টাইপের একটা ইকুয়েশন আমরা সলভ করতে পারি, এরকম একটা প্রবলেম যেগুলো নিটে এসেছিল। ওকে, ওকে, চলো ছোট্ট করে একটা কোশ্চেন দেখাই কেমন ছিল। এরকম একটা সার্কিট দিয়ে দিয়েছে আমাদেরকে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রকম একটা সার্কিট আছে, এখানে একটা ব্যাটারি কানেক্ট করানো আছে পি এন। ওকে, এই রকমভাবে এটা সাপোজ কত, এটা সাপোজ আমি বলছি 220 ওহম, এটা কত বলছি 2.5 ভোল্ট। আর বলছে ধরো এরকম লেখা আছে, দিয়ে কোশ্চেনে বলা আছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দিস ডায়োড ইজ 0.5 ভোল্ট, 0.5 ভোল্ট, এটা ভোল্টেজ ড্রপ। যদি এ ভোল্টেজ ড্রপ করে 0.5 ভোল্ট, নাও
অ্যামাউন্ট অফ কারেন্ট থ্রু দিস সার্কিট। তাহলে এই আয়ের ভ্যালুটা কত? একদম নর্মাল যে আমাদের প্রসিডিউর আছে ভি ইকুয়ালস টু আয়ার সেটাই ইউজ করব, বাট রিমেম্বার টোটাল ভোল্ট হচ্ছে 2.5, এ ড্রপ করছে 0.5, তার মানে আমার সার্কিটের এফেক্টিভ পোটেনশিয়াল কত? 2.5 মাইনাস 0.5, তাহলে এটা হচ্ছে আমাদের ভি ইকুয়ালস টু আই আর, দ্যাটস ওয়াই আই ইন্টু আর, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স আর, আর এটা হচ্ছে আমাদের ভি, দ্যাটস ওয়াই ফর্মুলায় যদি বসাই আই ইকুয়ালস টু দ্যাট মিনস 2.5 minus 0.5, that means 2 divided by R, so 20, so that's why 1/10 ampere. ওকে, নাও কোশ্চেনে যদি এইটা বলা না থাকতো, ধরো বললো না যে কতটা ভোল্ট ড্রপ করেছে, তাহলে যদি না বলা থাকে তাহলে ওকে তখন ধরার দরকার নেই, তখন এই প্রবলেমটা একটু জাস্ট শুধু চেঞ্জ করে নেব, এই 0.5টা আর ধরবো না, একে তখন এই জায়গাটা বাদ দেবো, দিয়ে আমাদের ইকুয়েশন সলভ করবো এখান থেকে। তাহলে 2.5 ইকুয়ালস টু আই ইন্টু রেজিস্ট্যান্স 20 ওহম, সো দ্যাটস ওয়াই আই ইকুয়ালস টু 25 বাই, এই পয়েন্টটা তুলে দাও, তাহলে 200 করে দাও পয়েন্টটা তুলে, সো দ্যাটস ওয়াই কাটাকাটি করে নাও। ওকে, সো 5 দিয়ে কাটাকাটি করো, আমরা আর কাটাকাটি করছি না আপাতত, কারণ আমরা মোটামুটি বোঝার চেষ্টা করছি জিনিসটা কী কী হতে পারে। ওকে, তো এই হচ্ছে জিনিস, এইরকম ডেটা দেওয়া থাকে। অনেক সময় এই কোশ্চেনটাকে কিন্তু আবার অন্যরকমভাবে ঘুরিয়ে দিতে পারে, চলো সেটাও একটা পসিবিলিটি আছে, সেটাও দেখে নেওয়া যাক। আমরা মুছে দিই জায়গাটাকে। ওকে, আপাতত কারেন্টের অ্যারোগুলো মুছে দিই। ধরো এর সাথে আমাদের আরেকটা জুড়ে দিল, এইরকম দিয়ে দিল, এটা হয়তো 40 ওহম। ওকে, এইরকম দেওয়া থাকলো। নাও বলছে ফর দিস সার্কিট, একই সার্কিটে আর একটা ডায়োডকে জুড়ে দেওয়া আছে, ফর দিস সার্কিট অ্যামাউন্ট অফ কারেন্ট, সেই এগেইন কারেন্টের অ্যামাউন্টটা বার করতে হবে। এই টাইপের যদি থাকে মানে মোর দ্যান ওয়ান ডায়োড, তাহলে সবার ফার্স্ট একদম ইনিশিয়াল কাজ হবে কে ফরওয়ার্ড কে রিভার্স চেক করা। ফরওয়ার্ড হলে কারেন্ট দেয়, রিভার্স হলে কারেন্ট দেয় না, পাতি বাংলা। সো তাহলে এটা হচ্ছে প্লাস এ মাইনাস, তাহলে এ হচ্ছে এন, এ হচ্ছে পি, এটা পি এন অলরেডি লেখা আছে। তাহলে পির সাথে যদি এন কানেক্ট হয়, অপোজিট পোল হয়ে গেল, তাহলে এটা রিভার্স বায়াস হয়ে যাবে, এও পি এও পি, এও এন, তার মানে কারেন্ট যাবে এ এন এপি উল্টো, এপি এন উল্টো, তাহলে এর থ্রুতে কিন্তু কারেন্ট যাবে না, বিকজ তাহলে রিভার্স বায়াস হয়ে গেল। তাহলে আমার এফেক্টিভ সার্কিট, তার মানে কারেন্টে এই যেমন গিয়েছিল সেই তেমনই ফিরবে, এইটাতে কোনো কাজ নেই, ব্যাস। তার মানে এটা থাকার না থাকার সমান হয়ে গেল। তাহলে আমি অ্যাগেইন একই ইকুয়েশন লিখবো, আই ইকুয়ালস টু ভি, দ্যাট মিনস এই 2.5 বাই এর পোটেনশিয়াল ড্রপটা আপনি কিছু বলা নেই, দ্যাটস ওয়াই ডিভাইড বাই হচ্ছে 20 এত অ্যাম্পিয়ার, দ্যাটস ইট। যদি এটাকে আবার ঘুরিয়ে লিখতো, ঘুরিয়ে যদি এটাকে উল্টো করে দিত, তখন আমরা এটা করতাম, মানে এর অল্টারনেটিভ যদি ছবি হতো এই রকম আর কি। এখানে আমাদের রেজিস্ট্যান্সটা দিয়ে দিল, এখানে এই দিয়ে দিল, ওকে, এখানে আমাদের ব্যাটারিটা কানেক্ট করা আছে, সো এ প্লাস এ মাইনাস এগেইন 2.5 ভোল্টই ধরো দিলাম। ওকে, আর বাকি ডেটাগুলো যা হোক আরবিটারি কিছু একটা বসিয়ে দিলাম, এ 20 বসিয়ে দিলাম, এ 40 বসিয়ে দিলাম, যেমন ছিল। ওকে, তাহলে এর ক্ষেত্রেও একই চেক করব, এটা পি, এটা এন, এটা এন, এটা পি। সো এরকম যদি হয় তাহলে ফরওয়ার্ড রিভার্স চেক করো, পির সাথে পি হলে ফরওয়ার্ড, পির সাথে এন উল্টো হয়ে যাচ্ছে তাহলে রিভার্স, এটা দিয়ে কারেন্ট যাবে না, তাহলে এখন কারেন্টটা এই আসবে, এই আসবে, এই আসবে, এই ফিরে যাবে। তাহলে এখন এফেক্টিভ সার্কিটের ওপরটা তার মানে বাদ, ওপর যদি বাদ হয় তাহলে উপরে রেজিস্ট্যান্সটাকেও কাউন্ট করবো না, তাহলে এর ক্ষেত্রে ইকুয়েশন লিখবো ভি ইকুয়ালস টু আই আর, দ্যাট মিনস 2.5 ইকুয়ালস টু আই ইন্টু আর, তখন রেজিস্ট্যান্স দ্যাট মিনস 40 হয়ে যাবে, 40, সো দ্যাটস ওয়াই আই ইকুয়ালস টু লিখবো 2.5 বাই 40 এত অ্যাম্পিয়ার, দ্যাটস ইট। তো এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর থাকে, তো তখন আমাদের শুধু মোর দ্যান 2 ডায়োড বা ট্রিপল যদি ডায়োড হয় তাহলে চেক করে নেবো কে ফরওয়ার্ড কে রিভার্সে আছে, ইজিলি প্রবলেম সলভ করব। আমরা কোনো একটা ভিডিওতে এই পুরো প্রবলেম সিরিজগুলো নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি আমরা পুরো প্রবলেম সিরিজ করব, যে নিটের প্রিভিয়াস ইয়ারে কেমন এসেছিলো, এবারের জন্য সাজেস্টিভ কোশ্চেন কী কী হতে পারে সবগুলো আমরা করাবো। তার জন্য অবশ্যই সাথে থাকতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে। ওকে, চলো এখানে আরেকটা ছোট্ট টপিক আমরা অ্যাডিশনালি এর সাথে জুড়ে দিতে পারি, সেটা হচ্ছে টাইপ অফ ডায়োড, যে কত রকমের ডায়োড হতে পারে। সো নর্মালি আমাদের ডায়োড আমাদের সিলেবাসে যেগুলো আছে ওই 3-4 রকমেরই আছে। প্রথম যেটাকে আমরা বলি সেটাকে আমরা বলি লাইট এমিটিং ডায়োড, LED,
লাইট এমিটিং ডায়োড, যেটা আমাদের বাড়িতে থাকে। আমার এখানে অলরেডি চারিদিকে প্রচুর এলইডি লাগানো আছে, এগুলো এখানে একটা এলইডি, এখানে একটা, সব চারিদিকে এলইডি আছে। এই এলইডিগুলো কিন্তু যেমন আমাদের এলইডি ডিসপ্লে হয়, তো এগুলো সব এলইডি কিন্তু কিছুই নয়, যে ডায়োডই কিন্তু লাইট এমিটিং ডায়োড, তার মানে এমন একটা ডায়োড যে লাইট এমিট করতে পারে। তো দ্যাটস ওয়াই বলছে লাইট এমিটিং ডায়োড। এদের সার্কিট সিম্বল চিনব কী করে? চেনার উপায় খুব সহজ, একই রকম থাকবে। এ কী করছে? লাইট এমিট করছে, ওই কারণে এখান থেকে অ্যারো দেবো এরকম, যে লাইটগুলো যেন বেরোচ্ছে ওর থেকে, ব্যাস হয়ে গেল। তো এলইডি নর্মালি ফরওয়ার্ড বায়াসে কানেকশন করা থাকে, ওকে, এর কানেকশন ফরওয়ার্ড বায়াসে হয়। তো এলইডি ডিফারেন্ট কালার কী করে দেয়? বিকজ ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করা হয় বলে। গ্যালিয়াম আর্সেনাইড ধরো এরকম ইউজ করা হয়, গ্যালিয়াম ফসফেট এরকম জিএপি, গ্যালিয়াম আর্সেনিক ফসফেট এরকম, এই যে ডিফারেন্ট টাইপ অফ ম্যাটেরিয়াল ইউজ করা হয়, এই ম্যাটেরিয়ালগুলো হচ্ছে গ্যালিয়াম, এটা আছে ধরো ফসফেট, আর্সেনিক, ফসফেট, এরকম ডিফারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করা থাকে। তো এই ম্যাটেরিয়ালগুলোর জন্যই কিন্তু বিভিন্ন রকমের কালার, কখনো ইয়েলো, কখনো রেড, কখনো গ্রিন, সেগুলো আমরা কোনো না কোনো একটা ভিডিওতে ডিসকাস করবো, যে এত ডিফারেন্ট কালার কী করে তৈরি হয়, সেগুলো আমরা ডিসকাস করবো। তো সেটা সম্পূর্ণ ম্যাটেরিয়াল প্রপার্টি, ডিফারেন্ট ম্যাটেরিয়ালদের ডোপিং করা হয় বলে কিন্তু এই গল্পটা আসে। আপাতত শুধু সেটুকু মনে রাখি, আমরা পরের কোনো একটা ভিডিওতে তার ডিটেলসে আসবো। ওকে, সো এটা ফরওয়ার্ড বায়াসিংয়ে করা হয়। নেক্সট টাইপ অফ ডায়োড আছে, এটাকে আমরা বলি ফটো ডায়োড। এ হচ্ছে কাইন্ড অফ ফটো সেন্সার। এই যে ফটো সেন্সার যেগুলো থাকে বিভিন্ন জায়গায়, যে সেন্সার, এখন তো সেন্সার প্রচণ্ড অ্যাভেলেবেল সব জায়গায়, মানে যাই আছে সব জায়গায় সেন্সার ইউজ করা হয়। সাপোজ যদি শপিং মলে যায়, শপিং মলে দেখছি আমি যেই গেটের সামনে দাঁড়াচ্ছি, একটা অটোমেটিক খুলে গেল, আমি ওর ভিতরে এন্টার করে গেলাম, দিয়ে আবার গেটটা বন্ধ হয়ে গেল, জলের ট্যাপ, নিচে হাত দিচ্ছি, জল অটোমেটিক পড়ছে, হাত সরিয়ে নিচে জল বন্ধ হয়ে যাচ্ছে পড়া। তো এরকম সব যে সেন্সার কাজ করানো হয়, তার ভিতরে তার রকমের একটা সেন্সার হচ্ছে ফটো ডায়োড। এটা কিন্তু কাইন্ড অফ সেন্সার ম্যাটেরিয়াল, সেন্সারের মতো করে কাজ করে। তাহলে এর সার্কিট সিম্বল, একে কি করে কাজ করব? এর ওপরে লাইট পড়বে, দেন ও কাজ করবে, দ্যাটস ওয়াই এর অ্যারোটা এর ভিতরের দিকে দেবো। এ বেসিক্যালি রিভার্স বায়াসে কানেক্ট করা থাকে, ওকে। তো এই ফটোডায়োডেরই একটা অ্যাডভান্স বা মডিফাইড ভার্সন হচ্ছে সোলার সেল, সেটাও এক রকমের ডায়োড, ওকে। সোলার সেল এটা একটা স্পেশাল জিনিস। এই সোলার সেল দিয়েও কিন্তু আমাদের নিটে কোশ্চেন আসে। তো নিটে একবার কোশ্চেন এসেছিলো, এরকম একটা আমাদের ভিআই ক্যারেক্টারিস্টিক্স দেওয়া ছিল, মানে ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ দিয়ে এইরকম করা ছিল। এইখানে একটা পয়েন্ট, কিছু একটা নাম, এর নাম হচ্ছে এ, এর নাম হচ্ছে বি, দিয়ে বলছিল এ আর বি জিনিসটা কি, এদের নাম কি, এ কে কী বলে, বি কে কী বলে, আর করসপন্ডিং গ্রাফটা কিসের গ্রাফ। এটা নাথিং বাট একটা সোলার সিস্টেমের ওই যে আউটপুট ক্যারেক্টারিস্টিক, যেটা আমরা ভি ভার্সেস আই গ্রাফ, সেই গ্রাফ। এই জায়গাটাকে, এই যে এ বিন্দু যেটা আঁকলাম, এটাকে আমরা বলি ওপেন সার্কিট ভোল্টেজ, ওপেন সার্কিট ভোল্টেজ, ওকে। এটাকে আমরা লিখি ভিও, ওপেন সার্কিট ভোল্টেজ। এই জায়গাটাকে, বি বিন্দুটাকে বলা হয় শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট, একে লিখি আমরা আইএসসি, শর্ট সার্কিট, ওকে। সো এই জিনিসটা ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই এই গ্রাফটা থাকলে যেখানে দেবে, যে অপশনের ভিতরে এই দুটো কথা লেখা আছে অ্যান্ড সোলার সেল লেখা আছে, সেটাকে পিক করবো, চলে আসবো। আরেকটা লাস্ট টাইপের যেটা ডায়োড আছে, যেটা প্রচণ্ড রকম ইম্পর্টেন্ট, এটা হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োডের কী হয়? ওরও সার্কিট সিম্বল আছে, তাকে চেনার উপায় কি? একে চেনার উপায় খুব সহজ। এই ডায়োডকে আঁকো, যেমন আঁকছো এইরকম, শুধু এই মাথাটাকে উড়িয়ে দাও। জেনারের জন্য কি ফার্স্টে আছে জেড, তাহলে এর মাথায় জেড বসিয়ে দাও, ব্যাস, এটা হয়ে গেল জেনার ডায়োড। এই হচ্ছে জিনিসের সার্কিট সিম্বল। তো এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। তো এই জেনার ডায়োডের একটা, এও রিভার্স বায়াসে কাজ করে, ওকে। তো জেনার ডায়োডের এই রিভার্স বায়াসে কাজ করাটাকে একটা স্পেশাল জায়গায় আমরা ইউজ করি, তাকে বলা হয় ভোল্টেজ রেগুলেটর। ভোল্টেজ রেগুলেটর হিসাবে একে ইউজ করা যায়। দ্যাট মিনস ভোল্টেজ রেগুলেট করতে বা রেগুলেশনের জন্য এই জেনার ডায়োডকে ইউজ করা হয়। ভোল্টেজ রেগুলেশন বা রেগুলেটরের কাজ কি? দ্যাট মিনস ইনপুটে যা হয়ে যাক না কেন, আউটপুটে একটা ফিক্সড ভোল্টেজ মেনটেন করবে, যেটা প্রচুর আমাদের ডিভাইসের ক্ষেত্রে খুবই দরকারি। মানে ইনপুটে সাপোজ কোথাও শর্ট সার্কিট হয়ে গেল, ভোল্টেজের প্রচণ্ড ফ্লাকচুয়েশন, এবার তো সেন্সিটিভ ডিভাইস, তাহলে ওতে ওই ভোল্টেজ যদি বারবার ফ্লাকচুয়েট করতে নষ্ট হয়ে যেতে পারে। তাহলে ওই রকম সেন্সিটিভ ডিভাইসগুলোকে প্রোটেক্ট করার জন্য ওই ভোল্টেজ রেগুলেশন জিনিসটা খুব দরকার, যেটা জেনার ডায়োড দিয়ে করা হয়,
ওকে, তো এই হচ্ছে আমাদের টাইপ অফ মোটামুটি ডায়োড। এর অনেক ডিটেলস ক্লাসিফিকেশন আছে, সেটাও আস্তে আস্তে আমরা সব ভিডিও আনবো। তো নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব এই জেনার ডায়োডকে নিয়ে কী করে ভোল্টেজ রেগুলেট করা হয়। এটা দিয়েও কিন্তু নিটে 2 বছর কোশ্চেন এসেছিল, তো সেটা আমরা ডিসকাস করবো। সেই তার করসপন্ডিং সার্কিট কী করে কী কাজ করে সেটা দেখবো, জেনার ডায়োড দিয়ে কী করে ভোল্টেজ রেগুলেশন হয়। আর কি দেখবো, এই যে পিএন জাংশন ডায়োডগুলো বানালাম এগুলোর সার্কিটে ইউজ, তো ফরওয়ার্ড রিভার্স ব্যাস শুধু বলে দিলাম, ওটা ওইভাবে রুল ওইভাবে লাগাও, সেট করো ওকে, কিন্তু সার্কিটে কোন কোন জায়গায় ইউজ করা হয়, ডেইলি লাইফের ইউজ কোথায়, এইরকম ইউজগুলো আমরা দেখবো নেক্সট ভিডিওতে, যেখানে আমরা রেকটিফায়ার নিয়ে আলোচনা করবো, ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার অ্যান্ড করসপন্ডিং প্রচুর নিটের কোশ্চেন নিয়ে ডিসকাস করবো। তো ততক্ষণ সাথে থাকতে হবে, আর একই জিনিস ভুললে হবে না, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে অ্যান্ড শেয়ার করতে হবে, আর সাথে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করতে হবে, যাতে ভিডিও দিলে সবার আগে আমাদের কাছে নোটিফিকেশান আসে, সবার আগে আমরা অ্যাক্সেস করতে পারি। ওকে, সো ততক্ষণ সবাই ভালো থাকুন, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।